তনুশ্রী কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে বিচে কলা বা দানা কলার ছেচকি, মরচুব্বার স্টাইলে। বিচে কলার ছেচকি রান্নার জন্য কি কি উপকরণ লাগবে সেগুলোই আমি আপনাদেরকে আগে দেখাই। প্রথমে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। এতে আছে বেগুন, আলু আর কুমড়ো, 3 রকমের সবজি লাগছে। বিচে কলা, অনেকে দানা কলাও বলে, দানা কলা বা বিচে কলা, এটা লাগছে। আমার মশলা লাগছে 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, 5 ফোড়ন, সামান্য একটু চিনি, একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। মশলা হিসেবে লাগছে জিরে, সর্ষে, 5 ফোড়ন। এটা আমার সবার শেষে লাগবে। আর নুন আর তেল তো লাগছেই। তো প্রথমেই আমি এখানে একটা কড়াই জল বসিয়ে দিয়েছি। এই জলে সামান্য পরিমাণে একটু নুন দেব, একটু হলুদ গুঁড়ো দেব, দিয়ে এই কলাগুলো দিয়ে দেবো। কলাগুলো এতে আমি সেদ্ধ করে নেব নুন আর হলুদ দিয়ে। তো এটা আমি 2 থেকে 3 মিনিট ঢেকে দেব। 3 মিনিট হয়ে গেছে আমার। আমি এবার দেখবো কলাটা সেদ্ধ হয়ে গেছে কিনা। তো কলাটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। কলা থেকে জলটা ঝারিয়ে নেব। কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল দেব। তেল আমার একটু বেশিই লাগবে ছেচকি করার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার দেব 2 তেজপাতা আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো আমি একটু ছিঁড়ে দেব এইভাবে। তারপর দেব 5 ফোড়ন। শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব। লাল করে ভেজে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে। আমি এবার সবজিগুলো দিয়ে দেবো। সবজির উপরে সামান্য পরিমাণ নুন দেব। সবজিগুলো আমি একটু লাল লাল ভেজে নিয়েছি। এর উপরে এবারে দেব হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দেব, খুব বেশি দেব না। দিয়ে আমি একটু কষিয়ে নেব। এরপর সামান্য একটু জল দেব, খুবই সামান্য। এই যে বিচি কলাটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, দানা কলাটা, এটা আমি একটা গ্লাসের সাহায্যে এরকম করে একটু থেঁতলে নেব। তো একটা গ্লাসের সাহায্যে আমি এইভাবে একটু থেঁতলে নিয়েছি। তো এটা আমি দিয়ে দেবো এখন। আমি সবজিটা খুবই অল্প পরিমাণে নিয়েছি, এতে খুব বেশি সবজি লাগে না, এতে দানা কলাটাই একটু বেশি লাগে। তো যেহেতু দানা কলা ছেচকি, দানা কলাটাই বেশি লাগবে। তো এবার আমি ভালো করে মিক্সড করে নেব সবজির সঙ্গে দানা কলাটা। এবার দেব সামান্য একটু চিনি। নুনটা যেহেতু আমি আগে দিয়েছি, সবজিতেও দিয়েছি, কলাটা সেদ্ধ করার সময় দিয়েছি, তাই নুনটা এখন আর দেবো না। নুনটা যে যার স্বাদ মতোই দেবেন। এটা একটু ভালোভাবে নাড়তে হবে। দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে দেবো।
তো এখানে আমার 1 মিনিট হয়ে গেছে। তো প্রায় আমার হয়ে গেছে রেসিপিটা। তো এইভাবেই একবার বাড়িতে বানাবেন কাজবাড়ি স্টাইলে বিটে কলার ছেচকি, দেখবেন খেতে খুব সুন্দর হয়। তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো আমি এবার আমার হয়ে গেছে যেহেতু আমি আমি এটা নামিয়ে নেব। এবার আমি আবারও একটা পাত্র নিয়েছি, নিয়ে এই যে মশলাটা নিয়েছিলাম এটা আমি ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকাই ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এবার গুঁড়িয়ে নেব এটা। মশলাটা আমি গুঁড়িয়ে নিয়েছি, তো মশলাটা সব শেষে ব্যবহার করতে হবে। আর মশলাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই আবারও বলছি, অবশ্যই বানাবেন এইভাবেই বাড়িতে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এবার তুলে নেবো একটা পাত্রে।